এবার আবার একটা মানুষের সমস্যা দেখাবো। আতঙ্ক ছড়িয়েছিল গতকাল, আগুন ধরে গিয়েছিল কলকাতা মেডিকেল কলেজের MCH বিল্ডিং এ। না, গতকালের ছবি দেখাচ্ছি কেন আবার? এইটা দেখানোর জন্য যে দেখুন হাসপাতালের অবস্থা, কলকাতা মেডিকেল কলেজের একটু অবস্থাটা দেখাই, যতুগৃহ অবস্থা। সেই ছবিটা দেখুন, যেখানে সেখানে তারে তারে জঞ্জাল, পুরো একেবারে এই তারের জঞ্জালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। গতকালই মেডিকেল কলেজ হসপিটালে MCH বিল্ডিং এ আগুন লাগে। পরের দিন সকালে এই হাসপাতাল চত্বরে আমাদের ক্যামেরা কার্যত তারের জালে জড়িয়ে রয়েছে। হাসপাতালের একাংশ বিপজ্জনকভাবে তার ঝুলছে, কোথাও কোথাও আবার জয়েন্ট বক্স খোলা, কোথাও তারের ভারে রীতিমতো বেঁকে গেছে লোহার পোল, কোথাও বটের ঝুড়ির ভরসায় ঝুলছে পুরনো তারের বান্ডিল। অগ্নিকাণ্ডে বড় কোনো বিপর্যয় না ঘটলেও যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় বিপর্যয়। প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা নিতে আসেন রোগীর পরিজনরা। আমাদের প্রতিনিধি তার প্রতিবেদন দেখুন। এগুলো তো অবশ্যই সারানো উচিত, একদম ইমিডিয়েটলি করা উচিত। এগুলো সব ডিপার্টমেন্টে এগুলো করা উচিত, শুধু একটা না। গোটা মানে কলকাতা মেডিকেল কলেজ সেটাতে বিভিন্ন জায়গাতে এরকম কাজ ঝুলে আছে। তো এই দেখুন কি অবস্থা। এটা কি ভবিষ্যতে কোনো বড় অগ্নিকাণ্ডে হতেই পারে, যে কোনো রকমই হতে পারে অ্যাক্সিডেন্ট। এই ইলেকট্রিক থেকে বলুন, যাই থেকে বলুন, এগুলো তো আগে প্রিকশন নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ তারের থেকে যে ইলেকট্রিসিটি পাওয়ারটা আসছে সেটা যদি একবার যদি ছোট আগুনও যদি ধরে, সেটা থেকে অনেকটা বড় অগ্নিকাণ্ডে পরিণত হতে তো বেশি সময় লাগবে না। তাই জন্য যে এই যে তারের যে বিষয়টা সরিয়ে নেওয়াটাই দরকার। আন্ডারগ্রাউন্ডের যে কোনো কিছু খুবই সুবিধাজনক, এরকম বাইরে তার ঝুলছে কি কোনো ছোট বিস্ফোরণ একটা বড় কিছুতে পরিণত হতে তো বেশি সময় লাগবে না। 2025 জানুয়ারিতেই 180 বছর পূর্ণ করবে মেডিকেল কলেজ হসপিটাল। কলকাতার এই মেডিকেল কলেজ হসপিটালে প্রতিদিন লাখো লাখো রোগী ছুটে আসেন নিজেদের সুস্থতার জন্য। গতকালকে এখানে ঘটে গেছে একটি অগ্নিকাণ্ডের ঘটনা, যদিও তাতে কোনো বড়সড় বিপর্যয় না ঘটলেও পরের দিন সকালে মেডিকেল কলেজ চত্বরে ঘুরে দেখা গেল বিভিন্ন চিত্র, যেখানে দুর্ঘটনা এবং বিপদকে শিয়রে নিয়েই চলছে সাধারণ মানুষের রোগী পরিষেবা দেওয়ার কাজ। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বিদ্যুতের তার ঝুলছে খোলা অবস্থায়, দীর্ঘদিন কোনো রকম তাদের পরিচর্যা হয়নি, তার সংশোধন হয়নি, সংস্কার হয়নি, বিভিন্ন জায়গাতে রয়েছে। এমনকি জয়েন্ট বক্স খোলা, তার নিচেই দাঁড়িয়ে রয়েছেন রোগীরা, দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা, শিশুরা। বিপদ শিয়রে নিয়েই কিন্তু চলছে রোগী পরিষেবা। যে কোনো দিন বড়সড় বিপদ ঘটতেই পারে, আর সেরকম বিপদ ঘটলে এরকম একটি অতি গুরুত্বপূর্ণ হসপিটালে সেক্ষেত্রে দুর্ভোগ আর দুর্গতি কিন্তু এড়ানো যাবেই না। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিবেক দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।